কিন্তু দিদি, যদি আজকে মেঘা না আসে তাহলে? ছোট সমানে একই কথা বলে যাচ্ছিস, অ্যাজ ইফ তুই চাসই না যে মেঘা আসুক। কুসুম, তুমি অন্য দরজা দিয়ে ভেতরে ঢোকো। মেঘাকে আমি পছন্দ করেছি, আমি। কিন্তু দিদি, যদি মেঘা এই বাড়ির বড় বউ হতে চায় তবে তো, মানে এটা তো একান্তই ওর সিদ্ধান্ত, তাই না? আমরা তো কেউ ধরো জোর করতে পারি না একটা মেয়েকে। আমি যখন মেঘার সঙ্গে কথা বলছিলাম তখন আমি আর মেঘা ছাড়া ওখানে কুসুম ছিল। ওই তো কুসুম। কুসুম, আমাকে একটা কথা বলো তো, আমি যখন মেঘার সঙ্গে কথা বলছিলাম তোমার কি একবারও মনে হয়েছে যে আমি ওকে জোর করছি? কই না তো। তোমার কি একবারও মনে হয়েছে যে আয়ুষকে বিয়ে করার জন্য আমি মেঘাকে আদেশ করছি? না দেবীমা, আপনি তো প্রস্তাব দিয়েছিলেন, আদেশ করেননি। শুনেছিস ছোট, জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না, সেটা আমি জানি। আমার শুধু মনে হয়েছে যে মেঘা এই বাড়ির যোগ্য বড় বউ হতে পারে, মেঘা আয়ুষের যোগ্য সহধর্মিণী হতে পারে, সেই জন্য ওকে প্রস্তাব দিয়েছি মাত্র, এবং প্রশ্ন করেছি ও আয়ুষের সহধর্মিণী হতে চায় কিনা। এবারে ওর ইচ্ছে। কিন্তু দিদি, ইচ্ছে যদি না হয়? যদি ইচ্ছে না হয় তাহলে ওর সেই ইচ্ছেটাকেও আমরা মেনে নেব। তবে আমার মনে হয় মেঘা আয়ুষকেই পছন্দ করবে। কথায় আছে না দিদি, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তোমার সাথে তর্ক করার মতো কোনো যোগ্যতাই আমার নেই দিদি। আমি তো খালি জিজ্ঞেস করছি। কি জিজ্ঞেস করছিলি? এইটাই জিজ্ঞেস করছি যে ধরো মেঘা যদি আজ নাই আসে, তাহলে কি গাঙ্গুলি বাড়ি সদর দরজা আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে? কারোর জন্য কিছু বন্ধ হয়ে যায় না ছোট, কারোর জন্য কিছু আটকেও থাকে না। হ্যাঁ, সময় সব ক্ষত মিটিয়ে দেয়, কিন্তু দাগটা তো থেকে যায়, তাই না দিদি? ছোট, আমার ছেলে এ বিষয়ে কিচ্ছু জানে না, কাজেই ওর মনে না তো কোনো দাগ থাকবে না তো কোনো ক্ষত। আর আমার ছেলের মনে যদি কিছু না থাকে তাহলে আমারও কিছু যায় আসে না এতে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু এই পুরো বিষয়টাই তো আয়ুষকে না জানিয়ে হচ্ছে দিদি। তা আয়ুষ যদি কিছু বলে? হ্যাঁ, বলবে তো অবশ্যই। কি গো? এটাই বলবে যে মা, তোমার সিদ্ধান্তই হলো আমার সিদ্ধান্ত, সুতরাং আমি মেঘাকে বিয়ে করতে রাজি। ভাইদা মনের কথা কোনোদিন অমান্য করেনি, এটা তো আমিও এই কদিনে জেনে গেছি।